গরিব মানেই কি চোর? ও মাই গড, আমার অত সুন্দর সুন্দর ভারী সোনার কানের দুল দুটো কোথায় গেল? নিশ্চয়ই ওই নতুন কাজের মেয়ে শেফালি চুরি করেছে। হচ্ছে ওর আজকে। শেফালি, এই শেফালি, শোনে দিকে। কি হয়েছে ম্যাডাম, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছি, কেন তুই শুনতে পাচ্ছিস না? একা বলছি আমার সোনার কানের দুল দুটো অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? আমি কই? না তো ম্যাডাম, আমি তো একটু আগেই আপনার ঘরটা ঝাড় দিয়ে বেরালাম, কিছু তো দেখতে পারলাম না। সত্যি কথা বলে দিলাম, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি আপনার কানের দুলটা দেখিনি। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনি পুলিশ ডাকতে পারেন। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? চুরি করে আবার এত বড় বড় কথা বলছিস কোন সাহসে? আমরা গরিব হতে পারি ম্যাডাম, কিন্তু চোর নই। পেটের দায়ে আমাদেরকে লোকের বাড়ি কাজ করতে হয়। বুঝেছি, এত সহজে তুই সত্যি কথা বলার মেয়ে নোস। দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। মম, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? বেটু বেটু, জানো তোমার ড্যাড আমাকে যে গোল্ডেন ইয়ারিংসটা গিফট করেছিল না আমার বার্থডেতে, সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। ওকে আমি তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি যে ও দেখেছে কিনা। ও শুধু বলে যাচ্ছে আমি দেখিনি। কত বড় মিথ্যেবাদী তুমি তাহলে ভাবো। মম, শেফালি আন্টির কাছে থাকলে তবে তো তোমায় বলবে। এই ইয়ারিংসটা আমি নিয়েছিলাম, কয়েকটা ভিডিও শুট করা ছিল সেই জন্য। মানে তুমি আমাকে বলার প্রয়োজনই মনে করলে না, তাই তো? অ্যাটলিস্ট বলতে তো পারতে, তাহলে ব্যাপারটা তো বড়ই হতো না। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেই নিতাম মম, বাট তখন তুমি বিজি ছিলে। বাট তাও তুমি কিছু না জেনে বুঝি শেফালি আন্টিকে এতগুলো কথা নাই শোনাতে পারতাম মম। তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। এই যে তোমার ইয়াররিংস, আমি আসছি। বেটু শোনো, এবার আপনার বিশ্বাস হলো তো ম্যাডাম যে আমি আপনার কানের দুলটা চুরি করিনি?